ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ খাবার আছে। ভিডিওটা দেখবেন, আমার কথাগুলো শেষ হওয়ার পরপরই আপনার ভিডিওটা দেখবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ খাবার আছে। আপনি যদি মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি হয়ে থাকেন, আওয়ামী লীগ সমর্থক হয়ে থাকেন, যেই হন না কেন, ওরা রাজাকারের বাচ্চা হয়ে থাকুক, ইউনুসের বাচ্চা হয়ে থাকুক, কাদের মোল্লার বাচ্চা হয়ে থাকুক, দেল্লা সৈয়দের বাচ্চা হয়ে থাকুক, যুদ্ধ অপরাধীর বাচ্চা হয়ে থাকুক, আলবদর আল শামসের বাচ্চা হয়ে থাকুক, লালবদরের বাচ্চা হয়ে থাকুক, আপনি যেই হয়ে থাকুন না কেন, আমার কথাগুলো পরে একটা ভিডিও আছে, একটা খাবার আছে। এই খাবারটা একটু খাবেন, এই ভিডিওটা দেখবেন এবং সিদ্ধান্ত নেবেন কে অপরাধী। তখন কি তোমরা একলারা হামলা করেছিলে? বিটিভি ওই বিটিভিতে আমি নিজে ছিলাম, সেটা আমার বনশ্রী বাসা হওয়াতে। ওখানে বিএনপি, জামাত, শিবির, ছাত্র জনতা সবাই ছিল। মেট্রো রেল স্টেশন সহ যেদিন আমাদের যে মেট্রো রেলে হামলা করেছিল, তোমরা কি একলারা করেছিলে? নরসিংদী কারাগার হামলা হয়েছিল, তোমরা কি একলারা করেছিলে? ওখানেও সবাই অংশগ্রহণ করেছিল। তখন আমাদের এই সম্মিলিত আন্দোলনের ফসল ছিল এইসব। এগুলা তখন সাবোটাস নয়, এগুলা ছিল আমাদের নৈতিক। সেতু ভবন বনানী, আমি সেতু ভবনের ছাত্র আন্দোলনে মূল ভূমিকা রাখি। আমি সেতু ভবনে ওইখানে হামলাও চালাই, পুলিশ ভিতরে ঢুকার পর আমি হামলা চালাই। ওখানে আমি উপস্থিত ছিলাম এবং আমার ফুটেজে আরটিভিতে আপনাদের দেখাই, ভিডিও দেখাই। সেই সজল, আমি হাসিনার পতনের মূল ভূমিকায় সজল। আমি এই যে আমার ভিডিও, এই যে এটা হচ্ছে ৭১ টেলিভিশনের, এই যে আমি, আর এই যে আরটিভিতে সেতু ভবনের ফুটেজ, এই যে আমি, এই যে আমি কিং সজল। আইন যদি মানতে যেতাম তাহলে কিন্তু এই বিপ্লবগুলো হতো না। মেট্রো রেল, যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে এই বিপ্লবটা এত সহজেই অর্জিত হতো না, কিংবা এই ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত না। যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে এই বিপ্লবটা এত সহজেই অর্জিত হতো না, কিংবা এই ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত না। আমি নিজে পুলিশের সাথে মারামারি করেছি, পুলিশের গায়ে হাত দিয়েছি। এখন যদি কোনো মতে যদি শেখ হাসিনা ফিরে আসে, সে আর জোর করে কিছু করা লাগবে না, সে রাষ্ট্রীয় নিয়মে আমাকে ফাঁসি দিতে পারবে। বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এজলাস কক্ষ ডিজিটাল প্রযুক্তিতে সমৃদ্ধ করা হয়েছে। ইতিহাসে প্রথমবারের মতো কোনো বিচার পর্ব আদালতের অনুমতিক্রমে সরাসরি কিংবা রেকর্ডকৃত পদ্ধতিতে গণমাধ্যমে প্রচারিত হচ্ছে। আসামি শেখ হাসিনার ফোন আলাপের থেকে আরো জানা যায়, তার ষড়যন্ত্রমূলক পরিকল্পনায় দলীয় সশস্ত্র ক্যাডার বাহিনীর মাধ্যমে সেতু ভবন, বিটিভি ভবন, মেট্রো রেল স্টেশন সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কিছু স্থাপনা কি পয়েন্ট ইনস্টলেশন, অগ্নিসংযোগের মাধ্যমে পুড়িয়ে দিয়ে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আন্দোলনরত ছাত্র জনতার উপর দায় চাপিয়ে দেওয়ার মাধ্যমে অন্যান্য অমানবিক আচরণ বা আদার ইনহিউম্যান অ্যাক্ট সংগঠন করেন। আমরা বিশ্বাস করি এতে করে বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা বাড়বে। রাজাকারের বাচ্চা তাজুল ইসলাম তার কথিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়ে দাঁড়ায় নায়কের মতো দাঁড়ায় বলতেছে শেখ হাসিনা নির্দেশ দিয়েছিলেন মেট্রো রেলে আগুন দিতে, বিটিভি ভবনে আগুন দিতে, শেখ হাসিনা নির্দেশ দিয়েছিলেন পুলিশ হত্যা করতে। তার কথাগুলাই তার বিরুদ্ধে যাইতেছে। সে যে কথাগুলা বলে, তার যে এই যে কথিত বিচার, কথিত আদালতে, এই যে আমরা যেটাকে বলি ক্যাঙ্গারু আদালতে, ক্যাঙ্গারু বিচার, ক্যাঙ্গারু বিচারক, ক্যাঙ্গারু আসামি, ক্যাঙ্গারু আইনজীবী, সবকিছুর সমন্বয়ে কৌতুক মঞ্চস্থ করতেছে, সেটার প্রমাণ আসামি শেখ হাসিনার ফোন আলাপের থেকে আরো জানা যায়, তার ষড়যন্ত্রমূলক পরিকল্পনায় দলীয় সশস্ত্র ক্যাডার বাহিনীর মাধ্যমে সেতু ভবন, বিটিভি ভবন, মেট্রো রেল স্টেশন সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কিছু স্থাপনা কি পয়েন্ট ইনস্টলেশন, অগ্নিসংযোগের মাধ্যমে পুড়িয়ে দিয়ে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আন্দোলনরত ছাত্র জনতার উপর দায় চাপিয়ে দেওয়ার মাধ্যমে অন্যান্য অমানবিক আচরণ বা আদার ইনহিউম্যান অ্যাক্ট সংগঠন করেন। ইউনুসের বাচ্চাদেরকে বলতেছে, রাজাকারের বাচ্চাদেরকে বলতেছি যে তোরা সিদ্ধান্ত নে, মেট্রো রেলে কারা আগুন দিছে, কারা পুলিশকে হত্যা করছে, কারা বিটিভি ভবনে আগুন দিছে, কারা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে, কারা মানুষ হত্যা করছে, তোরা ডিসিশন নে। তোদের মানুষজনই বুক ফুলাইয়া টেলিভিশন টক শোতে মিডিয়ার সামনে আইসা বলতেছে তারা যদি মেট্রো রেলে আগুন না দিত, তারা যদি পুলিশ হত্যা না করতো, তারা যদি এইটা না করতো, ওইটা না করতো, তাহলে তাদের কথিত পালের বিপ্লব সংগঠিত হইতো না। যারা অপরাধী নিজেরাই বুক ফুলাইয়া বলতেছে, বিনা রিমান্ডে জবানবন্দি দিচ্ছে যে আমরাই যদি এইটা না করতাম, আমরা যদি ওইটা না করতাম,
যেখানে অপরাধী, যেখানে নিজেই বলতেছে তারা এই ক্রাইম গুলা করছে, অপরাধ গুলা করতেছে, অথচ এই রাজাকারের বাচ্চা, এই ইউনুসের বাচ্চা, এই দৌল্লা সাইদির বাচ্চা, এই গুলাম আজমের বাচ্চা, এই কাদের মোল্লার বাচ্চা, এই যুদ্ধ অপরাধীর বাচ্চা তাজুল বলতেছে শেখ হাসিনার ফোন আলাপের থেকে আরো জানা যায় তার ষড়যন্ত্রমূলক পরিকল্পনায় দলীয় সশস্ত্র ক্যাডার বাহিনীর মাধ্যমে সেতু ভবন, বিটিভি ভবন, মেট্রো রেল স্টেশন সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কিছু স্থাপনা ইনস্টলেশন অগ্নিসংযোগের মাধ্যমে পুড়িয়ে দিয়ে আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য আন্দোলনরত ছাত্রদের উপর দায় চাপিয়ে দেওয়ার মাধ্যমে অন্যান্য অমানবিক আচরণ বা আদার ইনহিউম্যান অ্যাক্ট সংগঠন করেন।